2025 এসএলএসটি 11-12 যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই সাইটটা কিন্তু ফলো করবে। এখানে কিন্তু তোমাদের এবার ভেরিফিকেশন হবে। এরপরই শুরু হবে তোমাদের পিভিআর ও মেডিকেল টেস্ট। তোমরা দেখো 16 তারিখে নোটিশ দিয়েছে, তো এখানেই তোমরা যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধাপে ধাপে কিন্তু এখানেই ভেরিফিকেশনের জন্য নোটিশ দিয়ে দিচ্ছে। এরপরই তোমরা পাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এই ভেরিফিকেশনটা কিসের জন্য? পিভিআর তোমার লোকাল থানায় হবে, তার জন্য ভেরিফিকেশন, এবং মেডিকেল টেস্ট জোনাল মেডিকেল বোর্ডে হবে, তার জন্য ভেরিফিকেশন। তার আগের স্টেপ এটা। মোট কথা, যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের অবশ্যই কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? এখানেই এবার তোমাদের যাবতীয় কাজ। যেমন দেখো, তোমার এই যে নোটিশ ভেরিফিকেশনের জন্য একটা 17 তারিখে ডেকেছে, এইভাবেই কিন্তু সবার নামের তালিকা দিয়ে ভেরিফিকেশনের জন্য ডাকছে। একটা হচ্ছে 16 আর একটা 17। তো 16 তোমরা দেখো 17 তারিখে কাদের ডেকেছে, এইভাবেই কিন্তু তোমাদেরকেও ডাকবে, ঠিক আছে? এই দেখো 17 তারিখে ভেরিফিকেশান। তো এখানে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপরে ধাপ হচ্ছে এটা, মানে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নামের তালিকা দিয়ে ডাকছে। 17 তারিখে আসতে হবে। এখানে দেখো ডেট, তোমরা দেখো 17 তারিখ, ঠিক আছে, 12টার সময় কলকাতা সল্টলেক ডিরোজিও ভবন এসএসসি ভবনের পাশেই। এতদিন তোমাদের কাজ ছিল এসএসসি নতুন, মানে এসএসসি সাইডে, এবার কিন্তু এসএসসি ভবনে এবার নতুন ঠিকানা, ওর পাশেই ভবন আছে। তো এখানে এবার এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি এগুলো দিয়েছি, এই যে তিনটা পিভিআর তোমার সেট লাগবে, ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে ব্লু বল পেন দিয়ে ফিল আপ করতে হবে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, ঠিক আছে? তারপর অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তারপর নামে এখানে হচ্ছে পিভিআর ফর্মটা তোমার ক্লিক করলেই পিভিআর ফর্মটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো পিভিআর ফর্ম কীভাবে, এই যে নামের তালিকা দেখো, পিভিআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় আমার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে দেখো নামের তালিকা, এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু 16 তারিখে আসতে হবে। 16 তারিখে না, হ্যাঁ 17, এটা 17 নোটিশ। তো 17 তারিখে যাদেরকে আসতে হবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে পিভিআর ফর্মটা আছে, এটা ফিল আপ করে নিয়ে আসতে হবে, 3টে সেট, ঠিক আছে? আর এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আসতে হবে। এখানে রোল নাম্বার দেওয়া আছে, এখানে যাদের যাদের নাম আছে তাদেরকে কিন্তু 17 তারিখেই আসতে হবে, না হলে কিন্তু এর পরের ধাপে যেতে পারবে না। আর যেতে না পারলে, মানে এটা না ফিল আপ করলে পিভিআর মেডিকেল টেস্ট হবে না, আর পিভিআর মেডিকেল টেস্ট না হলে এই মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টও দেবে না। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার লিঙ্ক আছে, ঠিক আছে? তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে তাদেরকেই 17 তারিখে যেতে হবে। আর যাদের এখনও বাকি আছে, তোমরা সবাই কিন্তু প্রতিদিন আমাকেও ফলো করতে পারো, আমার চ্যানেলটা। এছাড়াও তোমরা WBBSE এখানে ফলো করলেও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পিভিআর মেডিকেল টেস্টের হচ্ছে অর্ডার। এটা দেখালাম হচ্ছে 17 তারিখ, এখানে যাদের নাম আছে। এবার নেক্সট নোটিশ দেখো তোমরা, 17 তারিখে দেখালাম, যেমন এই যে 16 তারিখে, এবার 16 তারিখে এটা দেখো। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু নোটিশ কিন্তু দিয়ে দিচ্ছে যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার দেখো 16 তারিখে, এবার আবার 16 তারিখে একটা নোটিশ। তাহলে 16 তারিখে 12টার সময় আসতে হবে তোমার WBBSE সল্টলেক ডিরোজিও ভবন এই অফিসে, ঠিক আছে? তো এখানেও সেম ডকুমেন্টস, একই ডকুমেন্টস নিয়ে আসতে হবে। তো অনেকেই তোমরা বলছিলে এখানে তোমার, যেমন এটা তো তোমার অ্যাডমিট কার্ড, তারপর এখানে 3টা পিভিআর ফর্ম ফিল আপ করে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর বাকি ডকুমেন্টস এগুলো আমি অনেক বলেছি। এখানে অনেকেই বুঝতে পারছে না যে ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারটা। অ্যাকচুয়ালি অনেকে কী করে, নামটা চেঞ্জ করে দেয় বিয়ের পর, ঠিক আছে? অনেক, বিশেষ করে যারা মহিলা, তারা কিন্তু নামটা চেঞ্জ, মানে তোমার টাইটেলটা চেঞ্জ করে। তো আমার মনে হয় তাদের জন্যই হয়তো এটা, মানে এই ডকুমেন্টসটা। তবে যদি তোমার ম্যারেজ সার্টিফিকেট নাও থাকে, তো যা ডকুমেন্টস আছে নিয়ে আসবে। এছাড়াও আমার তো মনে হয় যে একদিনেও তো বানানো যেতে পারে, কোর্ট ম্যারেজ করে একটা একদিনেও তো মনে হয় কাজটা হয়ে যাবে। যদি নাও থাকে, এইভাবেও তোমরা একটা উপায় বার করে অবশ্যই কিন্তু সার্টিফিকেটটা নিয়ে আসবে, হ্যাঁ? কারণ অনেকে কিন্তু টাইটেল চেঞ্জ হয়ে যায়। আর যে সমস্ত, মানে আগে এসএসসি ডকুমেন্টসের যে সমস্ত ডকুমেন্টস তোমার যে টাইটেল আছে, যে নাম আছে, সেই নামটাই কিন্তু ইউজ করবে, ঠিক আছে? কারণ দুইবার দুই রকম ডকুমেন্টস দেবে না, মানে যেভাবে তুমি এতগুলো স্টেপ পার করে এসেছো যে ডকুমেন্টস দিয়ে, সেই ডকুমেন্টসগুলোই শো করাবে, ঠিক আছে?
তো এখানেও নামের তালিকা, এখানেও পিভিআর ফর্ম আছে, পিভিআর ফর্ম এখানে ক্লিক করলেই পাওয়া যাবে। তো এখানে যে সমস্ত নাম মানে তোমার নাম আছে এদেরকে কিন্তু 16 তারিখে আসতে হবে। তো আমি ভিডিও দিয়েছি, আমি তোমাদেরকে অ্যালার্ট করার জন্য এই ভিডিওটা আমি আবার দিচ্ছি যে এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ কোন দিন দেখবে যে তোমার ভেরিফিকেশান ছিল, তুমি যাওনি, তোমার নাম আছে তুমি যাওনি, ব্যাস প্রবলেম হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? কারণ দ্বিতীয়বার তোমাকে নাও ডাকতে পারে, তোমাকে অ্যাবসেন্ট ভাববে। আশা করি তোমরা এসএসসি যখন ভেরিফিকেশনে কী বলে ইন্টারভিউ আগে যে ভেরিফিকেশন করেছিল অনেকে যায়নি, অ্যাবসেন্ট করে কিন্তু তাকে ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে? যেমন কাউন্সেলিংয়ে অনেকে যদি না যায় তার জন্য কি সিট রাখবে? ওটাকে অ্যাবসেন্টই ভাববে ও। তো অবশ্যই যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যেতে হবে 16 তারিখ, ঠিক আছে? আমি নোটিশ দেখালাম তোমার, 16 তারিখ না 16 তারিখ। তো অবশ্যই যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা WBBSE ওয়েবসাইট ফলো করো, এছাড়াও আমাকে ফলো করলেও হবে, ঠিক আছে? নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এই ছিল আপডেট।